নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চকোলাভা কেক। একটা 10 টাকা দামে ডেয়ারি মিল্ক দিয়ে আর দুটো ছোট ছোট কাঁচের বাটিতে কিভাবে চকোলাভা কেক বানানো যায় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। ডেয়ারি মিল্কটা এর মধ্যে দিয়ে এই রকম বাটি 2 বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গ্যাসে বসিয়ে এটাকে গলিয়ে নেব। চকলেটটাকে দুধের সঙ্গে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। চকলেটটা মেল্ট করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে ভালোভাবে চেলে নেব। হাফ কাপের থেকে একটু কম চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাকেও চেলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার, এটাকেও চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, এগুলোকেও ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। গলিয়ে রাখা চকলেটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এখন এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কুসুম গরম দুধ অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই যে দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে স্ট্যান্ড হিসাবে একটা গ্রেটার বসিয়ে দিলাম, এর ওপরে একটা প্লেট বসিয়ে দিলাম, এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নেব। এখানে দুটো ছোট ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, অল্প করে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে কাঁচের বাটিটার মধ্যে আমি মাখিয়ে নেব। আমি কিন্তু কাঁচের বাটিতে করেছি, কোনো মোল্ডে করিনি, সেই জন্যে একটু বেশি করেই কেকটা বেক করতে হয়েছে, কারণ কাঁচের বাটি আমি তো ভেঙে আপনাদের দেখাতে পারবো না, মোল্ড হলে ছিঁড়ে দেখানো যায়। এখন এর মধ্যে অল্প পরিমাণে কোকো পাউডার নিয়ে ছড়িয়ে দিচ্ছি। চামচে করে আইসক্রিমের মতন দেখাবার আমার একদমই ইচ্ছে ছিল না। কেক যেভাবে ডিমোল্ড করে আমি সেভাবেই ডিমোল্ড করেছি, তাই কেকটা একটু বেশি পরিমাণে বেক করেছি, তাই কেকের লাভাটা একটু কম পরিমাণেই বেরিয়েছে। দেখুন বন্ধুরা, তেল একটু বেশি পরিমাণে পড়ে গেছে বলে কোকো পাউডারটা ভিজে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এখন আমি এই ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দেব। ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডেয়ারি মিল্কেরই 2টো ভাগ এর মধ্যে দিয়ে দিলাম। আবার এর ওপর দিয়ে খানিকটা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইবার বাটি দুটোকে একটু ট্যাপ করে নিচ্ছি।
প্রিহিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে বাটি দুটো এর ওপরে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা চাপা দিয়ে 10 মিনিট মতন বেক করে নেব। ঢাকনাটা খুলে দিলাম, 10 মিনিট হয়ে গেছে। দেখুন কেক সম্পূর্ণ তৈরি। একটা সাইডে ছুরি ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। মাঝখানে কিন্তু কিচ্ছু ঢোকাবেন না। কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কেক দুটোকে ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে চকোলাভা কেক আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কেকটাকে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে অল্প করে কেটে নিচ্ছি। আপনাদের আগেই বলেছি যে সেইভাবে লাভাটা বেরোবে না, অল্প করেই কিন্তু বেরিয়েছে।